আমি ভোলা মেডিকেল কলেজ, ভোলা বরিশাল সেতু টিউলেটার, ভোলা পাবলিক ইউনিভার্সিটি টিউলেটার এবং ভোলা এয়ারপোর্টের লাস্ট যে টিউলেটার, এই 4টা লেটার আমার হাতে দাও। আমি পার্থবাড়ি দপ্তর থেকে বিভিন্ন দপ্তরে নিয়ে দিয়ে আসি। আমার সাথে মোটামুটি অনেকেই ভালো জানে, কিন্তু এই মাকসুদ বাদী আমাকে খুব ভালো জানে যে ওই দপ্তরে আমি ভালো কাজ করি। আমি শুধু আজকে লাস্ট দুটো মিটিংয়ে আমি আসছি। আমি যখন শুনছি উনি আসবে, আমি আসবো। আজকেও তাই আমাকে ফোন করা হয়েছে যে রেজাই উনি আসবে, অবাধ নিয়ে আসবে। আমি গুণী মানুষের সাথে থাকি। আমি শুধু একটা কথা বলবো, বাংলাদেশে বা যথা ভোলা জেলা স্পেশালি কিছু গুণী মানুষের, যেমন এলালি স্যার হতে শুরু করে আগে যারা মরে গেছে, নাজিউর রহমান মন্দির, তার আগে তাদের কারণে ভোলা চেয়ে আমি শুধু একটা কথা বলবো যে ওনার কারণে বাংলাদেশের নির্জয় ভাই যে কথা বলছে না, যে নদী ওইখানে যদি বিয়ে পাই এবং এই সামিক গ্রুপ হইতো না, বাংলাদেশে যারা 1,20,00,000 কোটি টাকা পাচার করে নিয়েছে, বিয়ে পাই ঠিক থাকতো তখন কারা বলে, তখন তাহলে এটা হইতো না। তত্ত্বাবধায়ক কেয়ারটেকার সরকার এবং বর্তমান সরকার তার উপরে এতটা ট্রাস্ট রাখছে, এরকম সব মানুষ আমাদের কপালে 2-4 জন ভোলার মানুষ যারা আছে, উনি একজন তার মধ্যে। আমি তার জীবনের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। দোয়া করবেন যেন আল্লাহ তাআলা ওনার মাধ্যমে ভবিষ্যৎ পর্যন্ত আমাদের ভোলাবাসী কিছু পায়। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। আমি আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি, এরকম মানুষজন যুগ যুগে আমাদের জেলা আরো আসে, আরো জন্মগ্রহণ করে। আমাদের সন্তানরা, বাবুরার সন্তানের যে সর্বকনিষ্ঠ সিএ, এত নট এ ম্যাটার অফ জোক, সর্বকনিষ্ঠ সিএ মানে সিএ অনেকে 10-15-20 বার পরীক্ষা দিয়ে সিএ করতে পারে, ইন্টার থেকে আউট হয়ে যাবে। তো আমরা স্যারের জন্য আমি এটুকুই বলবো, স্যারের জন্য আল্লাহ দীর্ঘায়ু দেন। এবং আমি একটা লোক ভয় পাচ্ছি স্যার ভালো বোঝে, আমিও আপনারা বুঝি, ওই জায়গাটা অত্যন্ত তপ্ত। যেমন আমাদের প্রধানমন্ত্রী বলেছিলেন যে ওই চেয়ারটা অনেক গরম, হিট। স্যারের চেয়ারটা বাংলাদেশের গভর্নরের চেয়ে হিট, এটা আপনারা হয়তো অনেকে জানেন না। এই জায়গাটা কত বড় মানে তাপদাহ আপনারা বুঝতে পারবেন না। গভর্নর সিট এত গরম নয়। কারণ কি, যত মন্ত্রী, মিনিস্টার, এমপি বা যত লুটেরা আছে, তাদের টাকা নেওয়ার জন্য যেমনি সারের চেয়ারটা গরম করে নিচে আগুন দিয়ে দিবে, আবার কেউ কেউ আছে বড় বড় ডাকবে। সারের চেয়ারটা এতটা গরম, কারণ ওই যে নিশ্চয় বললো যে একটা দেশকে ধ্বংসের শেষ প্রান্তে নেওয়ার জন্য এই একটা ডিপার্টমেন্টই যথেষ্ট। এই ডিপার্টমেন্টের দুর্বলতার কারণে আজকে বাংলাদেশের এই 20-25টা ব্যাংক আজকে ধ্বংসের মুখে, এবং রাজনৈতিক ভাবে দেউলিয়া ফোনা হয়েছে। শেখ হাসিনা ধ্বংস এই ডিপার্টমেন্টের দুর্বলতার কারণে। সর্বোপরি স্যারের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করি। স্যার যেন আমাদের প্রতি আমাদের দোয়া করি, স্যারের জন্য দোয়া হয়েছে। আমাদের বলা শেষ করতে পারেন, আমাদের যে বিসি স্যার, স্যার তো আরো অনেক বড় হবে, স্যারের ছাত্র অনেক অনেক এরকম ইয়ে তৈরি হবে।